আজকের আউটিংটা একটু ফানি। না না, এই হাসির শব্দের জন্য নয়, সম্পূর্ণ ঘটনা জেনে হয়তো তোমরাও হাসবে। চলো তবে শুরু করা যাক একটু আখের রস কাকুর স্লো মোশন ভিডিও দিয়ে। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা চলেছি কলকাতার রাজবাড়ি হাতিবাগান আউটলেট, যেখানে ওই অফার চলছে। তবে আজকে আমরা একা নয়, আমার কিছু বন্ধুরাও আজ আমাদের সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত। মেট্রো থেকে নামলাম, এবার অগ্রগামী হই। চলো, আমরা এবার চলে এসেছি হাতিবাগান আউটলেটের প্রায় কাছে, কিন্তু অনেক লেট হয়ে গেছে বলে আমরা দৌড়াচ্ছি যাতে যদি না পাই। আমাদের পিছনে অনেক লোক আসছে, এখন দেখাতে পারলাম না ক্যামেরায়, কিন্তু আমরা তাই হু হু করে যাওয়ার চেষ্টা করছি যাতে আগে গিয়ে পৌঁছাতে পারি। এইসব বললে হ্যাংলা আমরা, হ্যাংলা তো বটে। পৌঁছে দেখি অবাক কাণ্ড, প্রচুর লাইন। এত লাইন শেষবার দেখেছিলাম উইকেন্ডে নিকো পার্কের টিকিট কাউন্টারের সামনে। যাই হোক, খেতে এসছি, লাইনে তো দাঁড়াতে হবেই। লাইনে দাঁড়াতে দাঁড়াতে পেয়ে গেল আবার সবার প্রচুর খিদে, তাই আমরা এলাম মিয়া মোড়ে আবার খাবার কিনতে। খাবার কিনে ফিরেও দেখি লাইন একটুও কমে না। মানে খেলাম না লাইন দিয়ে, মানে এতটাই লাইন আর ধরছে না। আর মেন কথা অনেকটা বেজেও গেছে না, 3টে বেজে গেছে অলরেডি। মানে খেতে খেতে দুপুরবেলা খেতে খেতে 6টা বেজে যাবে। এই কারণে তো আমরা ভাবছি প্ল্যানেটে একটা মানে বাঙালি রেস্টুরেন্টই আছে, সেখানে যাব আমি বাঙালিতে। কারণ এতটা লাইন দিয়ে আর ভালো লাগছে না, শরীরও দিচ্ছে না। যেমন কথা তেমন কাজ। ওই যে এসি ট্রাম আসছে, চলুন আগে উঠে পড়ি, তারপর হবে কথা। এসি ট্রামে উঠে পরবর্তী গন্তব্যস্থল হলো আমাদের আমি বাঙালি ডালহৌসি। কলকাতার বুকে এই বাঙালি রেস্টুরেন্টটি আমরা আগে কখনো যাইনি, এই প্রথমবার যাওয়া। গিয়ে দেখি কেমন খাওয়া দাওয়া হয়। এখানে তো দাঁড়িয়ে আর লাইনে খেতে পেলাম না। আমি বাঙালি রেস্টুরেন্টটি প্রায় ডেকার্স লেনের পাশেই। পৌঁছে দেখি সব চেয়ারই প্রায় খালি। ঢুকে বসেই টের পেলাম পেটে ডাইনোসর ডন মারছে। হবে নাই বা কেন, বাজে দুপুর 4টে। খাবার অর্ডার দিয়ে ছোটো ছোটো ভিডিও করাতে আর ইয়ার্কিতে মাতলাম সবাই। খাবারটা এসে পৌঁছেছে, এবার খেয়ে ফেলি, আর পারছি না। আমি বাঙালি সম্বন্ধে বলতে গেলে ওখানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বেশ ভালো, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, কিন্তু খাবারটা একেবারেই পছন্দ হলো না। ঝপঝপ করে খেয়ে ওখান থেকে বেরিয়ে সামনে আসছে পয়লা বৈশাখ, তাই ঠিক হলো একটু কেনাকাটা করি এসপ্ল্যানেডের বুকে। যেমন কথা তেমন কাজ, চলো। এই শপিংয়ের মাঝে একটা কথা না বললেই নয়, কলকাতা রাজবাড়িতে লাইন নিয়ে বিশৃঙ্খলা ছিল খুব বেশি দেখার মতো। না কোনো কুপনের ব্যবস্থা, না কোনো প্ল্যানিং। ওনারা শুধুমাত্র সামনে গেলে নাম লেখিয়ে ঢুকিয়ে নিচ্ছিলেন। সেই কারণেই আমরা আর বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে চলে এলাম। আপনারা যদি যান এই ব্যাপারটুকু জেনে যাবেন। এবার প্রত্যাগমনের সময় ইচ্ছে ছিল বাসেতেই হাওড়া বানে চলার, কিন্তু প্রয়োজনে তো কিছুই সহজে পাওয়া যায় না, তাই পুনরায় এসে উপস্থিত হলাম মেট্রো স্টেশনে। মেট্রো করে আবার চলে এলাম আমরা হাওড়া ময়দান। বিশৃঙ্খলাময় হলেও দিনটা খুবই সুন্দর কাটলো সবার সঙ্গে, খুব আনন্দে। খাওয়া দাওয়া ভালো না হলেও এইরকমই হয়তো কিছু কিছু দিন সঙ্গ ভালো পেলে খুব ভালোভাবেই কেটে যায়। যাই হোক, পরের ভিডিওই হবে দেখা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। বাই, টাটা।